আসলাম নতুন রান্না নিয়ে। আমি আজকে রাজহাঁস ভুনা করব আর হলো ভর্তা বানাবো, খিচুড়ি রান্না করব। আমি অনেক দিন যাবত এই ভিডিও আপলোড দিতে পারতেছি না, কারণ আমার মোবাইলটা অনেক ডিস্টার্ব করতেছে। এর জন্য আমি দিতে পারতেছি না। তা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার রান্না দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমি প্রথমে এই যে হাঁসটা জন্য আমি মশলাটা কষিয়ে নিতেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, মশলা ফাঁকির মধ্যে দেওয়া হয়েছে হলো মরিচ, ধনিয়া, জিরা, এইগুলি একসাথে করে ভাঙানো হয়েছে আপনার। সেগুলি দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। হাঁসটা কষানো শেষ হয়ে গেছে মশলা, এখন হাঁসটা দিয়ে দিলাম। হাঁসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর লং টাইমের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কষাতে হবে ভালো করে। হাঁস হলো খুব কষাতে হয়, আর যেহেতু রাজহাঁস এটা অনেক সময় লাগবে। আমি সাধারণত রাজহাঁসটা আমি প্রেশার কুকারেই দিয়ে থাকি। আজকে যেহেতু সময় আছে তার জন্য একটু যত্ন করে রান্না করতেছি। প্রেশার কুকারের আবার অনেক সময় মজা হয় না, মজাও লাগে না প্রেশার কুকারের রান্নাটা। তাই আমি এই যে রান্না করতেছি, দেখুন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। যখন দেখব যে তেলটা উঠে গেছে তখন আমি শাক দিয়ে নামায় ফেলবো। আর হাঁসে তো ঝোল রাখা যায় না, অল্প একটু ঝোল রাখলেই হয়ে যাবে। যেহেতু খিচুড়ি দেখাবে, আবার সাথে ভর্তা আছে, আবার সালাদ আছে। এই দেখেন আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যে দেখেন তেলটা চলে আসছে। এখন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ জাল দিয়ে তারপরে আমি নিভাই দেব জালটা। আর আরেকটা বোলের ভিতরে আমি চাল, তারপরে মসুর ডাল, মুগ ডাল একসাথে করে ভিজিয়ে রেখেছি ধুয়ে। এখন আমি পেস্টটা ব্রাউন কালার করার পরে এই যে চালটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে তারপরে ভালো করে এখানে মশলা, আদা রসুন, কাঁচামরিচ দিয়ে আমি এখন চালটা ভালো করে কষিয়ে নিয়ে, কষানোর পরে এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। গরম পানি দিয়ে তারপরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন বলক আসবে আর দেখব, যেহেতু চালটা ভাতের চাল দিয়েছি তো একটু সময় লাগবে খিচুড়ি হতে। এই যে দেখেন এখন হয়ে গেছে প্রায়। আর যে কত সুন্দর একটা কালার আসছে। ঢেকে দিব। এখন রান্নাটা শেষ। আর হলো সালাডটা কেটে নিচ্ছি। আমরা সবসময় সালাডটা খেয়ে থাকি, ওর বাবা সালাডটা খুবই পছন্দ করে। ভর্তা আছে, 4 পদের ভর্তা বানিয়েছি। মানে কালো জিরা, তারপর ধনিয়া পাতা, আলু ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা। এখন ওর বাবা খেতে বসছে, খেতে দিব। আর এই লোকটা ভিডিও করতে দেয় না, লুকায় লুকায় ভিডিও করতে হয়। যে দেখেন আমি টপের ফাঁকা দিয়ে ওনাকে ভিডিও করতেছি, কিন্তু উনি কিন্তু আমার দিকে তাকায় আছে আর প্যাকার প্যাকার করতেছে। উনি ভোজন রসিক মানুষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।